বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের 11তম দীর্ঘ সেতু এটি। 1998 সালে জুন মাসে এটি উদ্বোধন করা হয়। বাংলাদেশের 3টি বড় নদীর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম নদী যমুনা উপর এটি নির্মিত হয়েছে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অঞ্চলকে একত্রিত করেছে। এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আঞ্চলিক ব্যবসায় ও আর্থিক সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক ও রেলপথের দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং যোগাযোগ সমন্বিত করার অপূর্ব সুযোগ করে দিয়েছে। টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের উপর অবস্থিত। এই দুটি সংযোগপথের কাজ শেষ হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে উত্তর-পশ্চিম ইউরোপ পর্যন্ত অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সড়ক ও রেল সংযোগ স্থাপিত হয়। সেতুটির নির্মাণে মোট খরচ হয় $962 মিলিয়ন মার্কিন ডলার। IDA জাপানের ইউসিএফ প্রত্যেকে 22% পরিমাণ তহবিল সরবরাহ করে এবং বাকি 34% ব্যয় বহন করে বাংলাদেশ। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 কিলোমিটার। যমুনা নদীর প্রধান চ্যানেলের প্রস্থ 3.5 কিলোমিটারের বেশি নয়। এই বিষয়টি মাথায় রেখে এবং বন্যাজনিত কারণের জন্য আরও কিছুটা প্রশস্ততা বাড়িয়ে 5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতু যথেষ্ট বলে বিবেচনা করা হয়। ভৌত অবকাঠামোর কাজ শুরু করার জন্য 1 বছর পর 1995 সালের অক্টোবর মাসে সেতুটির মূল অংশ 4.8 কিলোমিটার ধরে চূড়ান্ত প্রকল্প অনুমোদিত হয়। যদিও বন্যায় নদী 14 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে, সার্বিক প্রকল্প ব্যয় অর্থনৈতিকভাবে লাভজনক অবস্থা রাখার জন্য উক্ত সংকোচন অত্যাবশ্যক বিবেচনা করা হয়। এজন্য অবশ্য নদীর প্রবাহ সেতুর নিচ দিয়ে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যে নদী শাসনের প্রয়োজন দেখা দেয়। হাইড্রোলিক হাতুড়ি দ্বারা বসানো হয়। সেতুটিতে স্প্যানের সংখ্যা 49 এবং ডেক খণ্ডের সংখ্যা 1263। সেতুটির উপর 4 রেলের সড়ক এবং 2টি রেল ট্র্যাক নেওয়া হয়েছে। সেতুটির উপর কাঠামো ঢালাই করা খণ্ডাংশ দিয়ে তৈরি এবং এগুলি সুস্থিত খিলান এবং পদ্ধতিতে বসানো হয়েছে। সেতুটি নির্মাণে সর্বমোট যে ব্যয় হয় মিলিয়ন ডলারের, তা বিভাজন হচ্ছে সেতু এবং তার উপরের তৈরি পথসমূহ 269, নদী শাসন 323, রাস্তা ও বাঁধসমূহ 71, উপদেষ্টা 33, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং পরিবেশ সংরক্ষণ 67, সংস্থাপন 13 এবং অন্যান্য 186। উপমহাদেশের এই অংশের জনগণ সর্বদাই বিশাল যমুনা নদীর উপর দিয়ে সেতু স্থাপনের মাধ্যমে গোটা দেশের সঙ্গে এই অঞ্চলের সংযোগ ব্যবস্থা সমন্বয়ের আকাঙ্ক্ষা পোষণ করে এসেছে। 1949 সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উপস্থাপন করেন। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের সময় যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইশতেহারে এই সেতু নির্মাণের কথা অন্তর্ভুক্ত ছিল।
1964 সালে 6 জানুয়ারি রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুর রহমান যমুনা নদীর উপর সরকারের সেতু নির্মাণের কোনো ইচ্ছা আছে কি না জানতে চেয়ে প্রাদেশিক পরিষদের প্রশ্ন উপস্থাপন করেন। 1966 সালের 11 জুলাই রংপুর থেকে একই পরিষদের আরেকজন সদস্য শামসুল হক এই সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পেশ করেন। এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 1969 সালে যুক্তরাজ্যের ফ্রিমান ফক্স অ্যান্ড পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান সেতুটির প্রাথমিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। তারা সিরাজগঞ্জের নিকট আনুমানিক 175 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এটি রেল কাম সড়ক সেতু নির্মাণের সুপারিশ করেন। এই সমীক্ষা ছিল প্রাথমিক ধরনের এবং তারা বিস্তারিত সমীক্ষা পরিচালনার সুপারিশ করেন। অন্যদিকে 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বেতার টেলিভিশনে কাম সড়ক সেতু নির্মাণের সুপারিশ করেন। এই সমীক্ষা ছিল প্রাথমিক ধরনের এবং তারা সমীক্ষার সুপারিশ করেন। অন্যদিকে 1970 সালে প্রাদেশিক নির্বাচনের প্রাক্কালে বেতার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দানকালে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচনী ওয়াদা হিসাবে যমুনা সেতু নির্মাণের কথা উপস্থাপন করেন। এ সকল প্রচেষ্টা তৎকালীন রাজনৈতিক অস্থিরতা এবং মুক্তিযুদ্ধের কারণে বাস্তবায়িত হতে পারেনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার 1972 সালে যমুনার উপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেয় এবং 1972 থেকে 1973 সালের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয়। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা 1973 সালে যমুনা নদীর উপর একটি সড়ক কাম রেল সেতু নির্মাণের সম্ভাব্যতার সমীক্ষা হাতে নেয়। 1976 সালে জাপান তাদের সমীক্ষা শেষ করে তারা বলে যে যমুনা প্রকল্পে 683 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে এবং এর অর্থনৈতিক আগামের হার মাত্র 2.6%। যেহেতু এটা প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক নয়, তৎকালীন সরকার প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করে। 1982 সালে সরকার যমুনা সেতু প্রকল্প পুনরুজ্জীবিত করে। এ সময় সরকার যমুনার ওপারে পূর্বাঞ্চলের প্রাকৃতিক গ্যাস সঞ্চালনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি সমীক্ষা দল নিয়োগ করে। সমীক্ষা উপহারে বলা হয় যে শুধু গ্যাস সংযোগ অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। উপদেষ্টাগণ এটি সড়ক কাম গ্যাস পরিবাহক সেতুর উপকৌশলগত সম্ভাব্যতা ব্যয় নির্ধারণ করেন। এভাবে বহুমুখী সেতু প্রাথমিক ধারণার উৎপত্তি হয়। 3 লেন বিশিষ্ট 12 কিলোমিটার দীর্ঘ সেতু প্রকল্পটি ব্যয় ধরা হয় 420 মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 1985 সালের 13 জুলাই রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ নিযুক্ত হয়। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উদ্দেশ্য যমুনা সেতু সারচার্জ ও লেভি আদায়ের জন্য আরেকটি অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি বিলুপ্তি পর্যন্ত এই প্রক্রিয়ার 5.08 মিলিয়ন টাকা সংগ্রহ করা হয়। 1986 সালে এই সেতুর জন্য প্রথম পর্যায়ে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়। এ সময় সিরাজগঞ্জ ও ভুয়াপুর